আজ মা যদি নাইটি পরে ঘুরে বেড়ায় তা সেই ছেলে আর কত ভালো হবে। আমাদের পাড়ায় একটা ছেলে দেখি সেদিন, এটা আর বলি লজ্জা করে, তার ছেলে তাকে বলছে মা এটা কি বলে তুমি যেটা পরে আছো। আমি অবাক হয়ে যাই, জানেন ছোট বাচ্চা তো, মাকে জিজ্ঞাসা করছে মা এটা কি বলে এটা পরে আছো। মা তখন চুপ করে, গাল ফাটাবো পরে বুঝবি। হ্যাঁ, বলতে পারতেছে না যে এটা নাইটি বাবা। হ্যাঁ, ভাবুন কোন দুনিয়াতে বাস করি আমরা। পাশ্চাত্য অনুকরণ করেছি, অনুসরণ করতে বলেছিল যাতে করে আমাদের ভেতরে একটু পাশ্চাত্য শিক্ষায় উদ্বুদ্ধ হই, কিন্তু অনুকরণ করে আমরা এমন জায়গায় দাঁড়িয়েছি যেখানে আর আমাদের লজ্জা করে আমরা কারা। ভালো করে ভেবে দেখুন, আজকের এইখানে দাঁড়িয়ে একটা কথা বলতে হয় আমার ভক্তিমতী মায়েরা, মা যদি ভালো হয় সন্তান ভালো হতে বাধ্য। এই জন্য মায়ের গর্ব খুঁজে বেড়াচ্ছে জানেন মহামানবেরা, পাচ্ছে না বলে নাবতে পারছে না। যাক, মজাটা এইবার কোথায়, ভালো গুরু নেই বলে তাই কি, তাই না বাবা? আজকের দেখুন, গুরু মিলে লাখে লাখ, শিষ্য নাহি মিলে এক, আবার শিষ্য মিলে লাখে লাখ, গুরু নাহি মিলে এক। গুরুর মতো গুরু প্রয়োজন। আমার নিমাই চাঁদ হলো সেই গুরু, যে গুরুর কৃপাতে আজ কিন্তু আমরা সবাই ধন্য। আর এখনকার যা কায়দার গুরু, ফায়দা লোটার গুরু, কানের ধারে ভিস পিস, মাসের শেষে কিছু দিস, পারলে নূতন দুটো চারটে ক্যান্ডিডেট ধরে আনিস, ওখান থেকে কমিশন নিস। সালা নেটওয়ার্কিং বিজনেস চলছে, জানেন? এই করেই তো আজকের দেশটা উচ্ছন্নে, সমাজটা শেষ। তিনটের উপরে নির্ভর করে সমাজ বাঁচার কথা, তিনটে আজকের গন্ডগোল, সাধু, গুরু আর মহান। ভালো সাধু কই? নামে সব সেজে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কাজের সাধু কই? সাধু কথা হলো অনেস্টি ইজ দ্য বেস্ট অফ পলিসি, সততাই তো সাধু, সেই কই? আজকের ভালো করে ভেবে দেখবেন, প্রকৃত সাধুর সংখ্যা বড় কম, নেই বলবো না, আছে বলে তাই চাঁদ সূর্য উঠছে, আছে বলে তাই পৃথিবীটা আজও সঞ্জীবিত হয়ে আছে, ভাবছে। তো সেইখানে দাঁড়িয়ে বলবো প্রকৃত সাধুর বড় অভাব। গুরু, গু অন্ধকার রু আলো, মানুষকে আলো দেখাবে কোথায়? আমরা তো এসেছি অন্ধকারে নিয়ে যাব। হ্যাঁ গো মায়েরা, দেখবেন হরিবাসরে এখন ঝাঁটার জুতো গল্পগুলো আমরা করি, ঝাঁটার গল্প, মশারির গল্প, হ্যান গল্প, ত্যান গল্প, এর বাবার নাম তার বাবার নাম গল গল করে মুখস্থ করে ঢেলে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের কাছে বাহাদুরি কেনার জন্য আমরা কীর্তনিয়ারা ভালো করে ভেবে দেখবেন, গল গল করে, ওমা ভালো করে মনে রাখবেন, খবরদার তুলসী গাছে জল দেওয়ার সময় মন্ত্র পড়তে হয়। হয়তো কি মন্ত্র পড়তে হয়? একজন বলে নম নম তুলসী, শ্রীকৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী। আর একজন বলল যে না, ওইভাবে তুলসী গাছে জল দিতে নেই। কীর্তনিয়ারা সবাই বেশ কেঁড়ে কেঁড়ে সব শাস্ত্র, প্রত্যেকটা কীর্তনিয়া এসে এমন এমন কথা বলবে আপনাদের মাথা ঘুরে ঢোল হয়ে যায়। বলুন, হ্যাঁ, এই আমি আপনাদের কাছে একরকম বলে যাব, এরপরে যে আসবে সে এসে বলবে ওই সব কথা শুনবেন না, সাধুগুরু নিন্দে করবেন না। আমি যদি নিন্দা করে থাকি, বললাম হরিবাসরে কথা দিলাম যত পাপ আছে নেব, এর থেকে আর বড় কি আছে আপনারা বলুন? হ্যাঁ, সাধু নিন্দা নয়, সাধুর চরিত্রগুলোকে নিন্দা করুন। যে খারাপ চরিত্রগুলো সমাজ থেকে ক্লেদ মুক্ত করলে তবেই আমরা মানুষের মতো মানুষ হতে পারব। আজকের ভালো করে দেখবেন, আমরা সেই জায়গায়, সাধুর জায়গায় দাঁড়িয়ে আমাদের নিজেদের ঠিক নেই, আমরা কি মানুষের জ্ঞান দেব বলুন? ভালো করে বাড়িতে যাবেন, আমরা কি করি? হ্যাঁ, ক্ষমা করবেন, এসব আর বলতে দেরি, খুব খারাপ লাগে। তাও ক্যামেরাগুলো বসে আছে, ওরা আবার বিচ্ছিরি লোক, ওরা আবার কেটে কেটে এইগুলো আগে পাঠায়, ওরা ভিউ পাওয়ার জন্য, লাইক পাওয়ার জন্য। আবার বলবো আর বলবো না, হরি বল হরি বল। আস্তে ভালো করে ভেবে দেখবেন, আজকে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, গুরুর আসনে আপনারা আমাদেরকে বসিয়েছেন, ঠিক তো? আমাদের কাছে থেকে কিছু আলোর দিশা দেখবেন বলে। আমরা যদি আপনাদের কাছে শোষণ করে যাই, আমি আপনাদের যদি সেই অন্ধকারের জগতে নিয়ে যাই, তাহলে সেটা গুরু হতে পারে না। আজকের অর্থের বিনিময়ে আমরা মানুষকে বিভ্রান্তির পথে ঠেলে দিয়েছি। সেদিন দেখি একজন বলছে, এটার কি বলবো,
একটা 40,000 টাকার কীর্তনিয়া উঠে বলে 5 বার পাক খেয়ে তুলসী গাছে জল দাও, গেল চলে গেল। তারপরে একটা কীর্তনিয়া 80,000 টাকার কীর্তনিয়া উঠে বলে না, ও ভুল বলেছে, ওটা 9 বার পাক খেয়ে জল দিতে হবে, গেল গেল। তারপরে 1 লাখ টাকার একটা কীর্তনিয়া উঠে বলে ওই সব কথা আপনারা শুনলেন, ওটা 14 বার পাক খেতে হবে। যা শালা, 14 গোষ্ঠী আমাদের পাক খাওয়াচ্ছে, আর আমরা মনে মনে চিন্তা করি যে বেশি টাকা নিচ্ছে সে বড় কীর্তনিয়া। সুতরাং ওই ঠিক বলেছে, ও 40,000 80,000 ও ভুল। ব্যাস, সেই কথা শুনে আমরা নাচানাচি করে মাগো 14 বার শুধু পাক খাচ্ছি। কোথায় কি হলো? জল তো দিলাম তুলসী গাছে, অথচ 2টো গাছ মরে যাচ্ছে। কি ভালো করে ভেবে দেখবেন, কোথায় আমরা দিচ্ছি জল? 2টো গাছ মরে যাচ্ছে, জল ঢালছি তুলসী গাছ। এ কি কায়দা গো? এটা কোন ধর্ম? এটা কোন শিক্ষা? তাই পা দুটো জড়িয়ে ধরে বলবো, আজকে অনুনয় বিনয় করে বলবো, একটু বোঝার চেষ্টা করবেন। গুরু পাবেন না, এসেছিল নিমাই চাঁদ, ওটাকে ধরে আপনার বিবেক গুরুটাকে জাগিয়ে তুলুন। বিবেক গুরু কষ্টি পাথরে যাচাই করে দেখুন গুরু কারে বলে। আজকে সেই গুরুটা দেখুন কিভাবে মানুষ নিয়ে যাচ্ছে। হ্যাঁ রে, আমি যা বলবো তাই মানবি তো? কি প্রথম কথা হলো, এই নাম তুই আর ছাড়বি না। হ্যাঁ, দ্বিতীয়ত হলো, আজ থেকে তুই মিথ্যে কথা বলবি না। তৃতীয়ত, জীবনে যত ব্যথা আসুক, দুঃখ আসুক, কষ্ট আসুক, যে পরিস্থিতি হোক, এই নাম তুই কোনোদিন আর ছাড়বি না। এইবার ধীরে ধীরে গুরুদেবের কাছে বলে উঠল, গুরুদেব তোমার 3টে কথা বলা শেষ, শেষ তো? এবার আমার একটা কথা ছিল, আপনার 3টে কথা, আমার একটা কথা। একটা কথা কি? গুরুদেব, অগুরুদেব, আপনি শুনেছি নাকি অনেক দামি গুরুদেব, যে যা চায় তাকে দেন। তা আজকের আপনার কাছে আমি একটা জিনিস চাইছি, কি আপনি আমায় আশীর্বাদ করুন, আমি চুরি করব কিন্তু যেন ধরা না পড়ে। আপনি যেমন আমাকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছেন, কারণ বিজনেস আমার চুরি করা, চুরি করতে যাব, আর ধরা যদি না পড়ি তাহলে সেখানে মিথ্যে কথা বলার কোনো কিছু আসে যায় না। গুরুদেব আশীর্বাদ করুন, আমি চুরি করব যেন ধরা পড়ি না। গুরুদেব হাসতে হাসতে বললেন, ওরে পাগল, চুরি করলেই তো একদিন না একদিন ধরা পড়বি রে। হয়তো বাস্তবে নাই বা ধরা পড়লি, তার কাছে ধরা পড়বি। কারণ ভালো কাজ করলে তার কাছে একটা ভালো ফল, আবার খারাপ কাজ করলে তার কাছে একটা ধরা পড়ে যাবি। কি বাবা, সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু তার চোখে ফাঁকি দেওয়া যায় না। এখন মজাটা কোথা আছে? সময় হয়ে গেছে, আর কথা না বলে এই দিকে এসে দেখুন কি হচ্ছে এদের অবস্থাটা। এইবার ধীরে ধীরে আমায়রা আস্তে আস্তে গুরুদেবের চরণে প্রণাম করলো। আর যেই গুরুদেবের চরণে প্রণাম করলো, গুরু হেসে উঠলেন। হেসে উঠে দেবগুরু বৃহস্পতি বললেন, ওরে বাবা শোন, ধরা পড়বি কি না পড়বি না সেটা পরের কথা, যদিও ধরা কোনোদিন পড়িস, তবে তোকে রক্ষা করার দায়িত্ব আমার সেই হরি। ওরে শুনে রাখ, পৃথিবীতে একবার যদি তিনি করুণা করেন, তবে দেখবি সেখানে অনেক কিছু পেয়ে যাবে। তুই জয়ী হবি, যদিও ধরা পড়িস তবে নাম যেন ছাড়িস না। ওরে রক্ষাকর্তা তোর সেই হরি, আয় আমার কাছে আয়। গুরুদেব আস্তে আস্তে সেই হরিদাসকে জড়িয়ে ধরল। এই তো ঠিকই বলেছে, আজ আমায় সম্মান বাড়াতে এসেছে, কারণ তোর মতো একটা চোরকে যদি মানুষের মতো মানুষ করতে পারি তাহলে আমার জীবন ধন্য। জগাই মাদাইয়ের মতো 2টো পাষণ্ডকে লাইনে এনেছিল বলে তাই তো নিমাইয়ের এত নাম। গিরিশ ঘোষের মতো একটা মানুষকে লাইনে ফিরিয়েছিল, তাই তো রামকৃষ্ণের ঠিকানা। একটা অন্য মাত্রা কি বাবা, ভালো করে ভেবে দেখবেন। কংসের মতো মানুষটাকে সিদ্ধান্তে ফিরিয়েছিল বলে তাই তো আমার কৃষ্ণের এত নাম। রামচন্দ্রের মতো মানুষটাকে ফিরিয়েছিল বলে তাই তো আমার শ্রীরাম। নিতাই হরি বল। তাহলে মায়েরা, ভক্তমণ্ডলী দেখেছেন, আজকের ধন্য হয়ে গেল গুরুদেব। আমি তোর মতো চোরকে দীক্ষা দিতে পেরেছি, আয় কাছে আয়। কর্ণে দিলেন হরিনাম, নারায়ণ নারায়ণ
चक्र गदा बद्धधारी नारायण की, भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभु की, हमारा निताई चांद की, नवद्वीप धर्म की, शिवा संगन की, अपन अपन गुरु की, महामंत्र की, हरि नाम की, भगवत की, भक्त वृंद की, हरि सभा की, हरि नाम की, निताई गौर हरि बोल। हाँ बाबा मायरा बेश बेश, जय श्री राधे जय राधे। নাচাইতে পেয়ে গেলাম তো আজকে ভালো করে ভেবে দেখবেন ভক্তমণ্ডলী, সেদিন গুরুদেব আমায় কর্ণকুয়ারে দিলেন মন্ত্র। এই জন্য মায়েরা আজকের এখানে আপনারা যারা হরিনাম শুনতে এসেছেন, এই যে হরে কৃষ্ণ নামটা আপনাদের কর্ণকুয়ারে গেছে। এই হরিনাম করলে কি হয় জানো বাবা, যত বেশি আমরা হরিনাম করব তত আমাদের ভিতরের আস্তে কুপ্রবৃত্তিগুলো সরে যায়, আর দেখতে দেখতে আমাদের ভিতরের মানুষটা জেগে ওঠে। এই জন্য হরিনাম করলে আমাদের ভিতরে আস্তে আস্তে চেতনা নামক কৃষ্ণটা জেগে ওঠে। এই জন্য মায়েরা যাই কিছু করি না কেন নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে। আমার নদিয়ার চাঁদনী মাই বললেন অনর্গল কৃষ্ণ নাম করো, ওগো আগে জানবে দেহের তত্ত্ব মন, তবে করবি ভজন সাধন। ওরে খাপা মন মন রে, ও ওরে মন আমার মন আমার মন আমার হ্যাঁ মায়েরা, এই জন্য আগে নিজের তত্ত্ব জানতে হয়। নিজের তত্ত্ব জানার জন্যই হরিনাম। সেদিন থেকে হরিদাস আপন মনে কৃষ্ণ নামে পাগল হলো, আর স্ত্রীর কথা মতো ধীরে ধীরে সেই কৃষ্ণ নামের পাগল হয়ে চুরির কথা ভুলে গেল। অনর্গল যখন কৃষ্ণ নামে পাগল হয় আস্তে আস্তে চুরির কথা সব ভুলে যায়। ভালো করে ভেবে দেখবেন ভক্তমণ্ডলী, আজকের আপনারা আমরা যারা এখানে এসেছি এই হরিনামের সাথে সাথে দেখবেন আমাদের মনের কুপ্রবৃত্তিগুলো দূর হয়ে যায়। আমার নিমাই চাঁদ বললেন তাই দুটো বাহু তুলে হরিনাম গাও। যেদিন তুমি এই হরিনাম মন্ত্রটা দীক্ষা নেবে, এই কৃষ্ণ নামটা দীক্ষা নেবে, সেদিন দেখবে আস্তে আস্তে তুমি পরমানন্দের দেশ খুঁজে পাবে। আজও পুরাণে বর্ণিত আছে, দল এসে গেছে, জয় শ্রী রাধে। আজও পুরাণে বর্ণিত আছে সেই যে হরিদাস পরবর্তীকালে এক পরম ভক্ত হয়েছিল। যে ভক্ত শুধু ভক্ত নয়, যে ভক্ত চুরি করেও ভগবান তাকে রক্ষা করেছিল, ভগবান তাকে কৃপা করে, জয় শ্রী রাধে, হরি বল হরি বল, ভগবান তাকে কৃপা করে সেই পরমানন্দের দেশে পৌঁছে দিয়েছিল। আজকের এখানে আপনাদের চরণে তাই নিবেদন, ভালো করে ভেবে দেখবেন আমরাও যদি সেই গুরুর কৃপা পাই আমরাও সেই পরমানন্দের খোঁজ পাই। তাই আমার নিমাই চাঁদ হলো সেই গুরু। সবাই মিলে বাহু তুলুন, যে যেখানে আছেন একটু মা একটু এক মিনিট হাত তুলুন সবাই। জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ। দেখি সবাই মিলে একটু হাত তুলবেন, হরে কৃষ্ণ। আস্তে আস্তে সবাই মিলে বলুন, যে যেখানে আছেন বলুন, সবাই মিলে হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম কৃষ্ণ রাম নারায়ণ, ওম কৃষ্ণ রাম নারায়ণ, ওম কৃষ্ণ রাম নারায়ণ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল। সবার ভিতরে চৈতন্য জেগে উঠুক, সবাই কৃষ্ণময় হয়ে উঠুক, এই প্রার্থনা নিয়ে আপনাদের কাছে থেকে বিদায় নেওয়া। আমার ভুল ত্রুটি রসবাস আদি মার্জনা করবেন। পরবর্তী দল এসে গেছে, অনেক ভালো থাকুন। জয় শ্রী রাধে জয় রাধে। এখানে রইল আমার লীলার মাধুরী চাঁদ বদলে সবাই মিলে একবারে বলুন নিতাই গৌর হরি হরি বল।